আমি প্রফেসর ডক্টর গৌতম কুমার বলছি। এর আগের দুটো এপিসোড আমরা আলোচনা করেছি বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাস। আজকের আমি যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে আষাঢ় মাস। তা আষাঢ় মাসটা সাধারণত শুরু হয় ইংরেজি মাসের 16ই জুন থেকে 17ই জুলাই পর্যন্ত। এই সময়টা হচ্ছে আষাঢ় মাস। এই আষাঢ় মাস হচ্ছে মিথুন রাশির অন্তর্গত। রবি গ্রহ এই সময়ে মিথুন রাশিতেই অবস্থান করেন। আর এই আষাঢ় মাসে যাদের জন্ম তারাও একটু আমোদে প্রকৃতির, একটু কৌতুক প্রকৃতির। এরা আমোদে ভাব দ্বারা মানুষকে হাসাতে ভালোবাসেন, খুশি রাখতে ভালোবাসেন এবং আমোদে ভাব দিয়ে অপরের মন জয় করতে খুব ভালো পারেন। এবং এনারা উপার্জন ভালোই করবেন, তবে অপরকে টাকা দিলে তা কিন্তু ফেরত পাওয়া মুশকিল, কারণ প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে রোগের মধ্যে এই সমস্ত জাতক জাতিকাদের পেটের রোগ, আমাশয়, যকৃত রোগ, পিত্ত রোগ, অম্ল, অর্শ প্রভৃতি রোগে ভোগবার আশঙ্কা প্রবল থাকে। তবে এদের গুণবতী স্ত্রী হলে উন্নতি হবে। তবে এরা সাধারণত কোনো নারীর দ্বারা প্রতারিত হন। এদের মধ্যে যথেষ্ট বুদ্ধি ও জ্ঞান থাকে, অপরকে বিশ্বাস করেন। এরা একদিকে নারীর দ্বারা প্রতারিত হন, আবার অপরদিকে নারীর দ্বারা আবার উন্নতিও লাভ করেন। তবে ব্যবসা করলে এই সমস্ত জাতক জাতিকারা যদি ব্যবসা করেন উন্নতি হবে, তবে সরকারি চাকরি খারাপ হবে না। তবে একজনের অধীনে কাজ করলে কষ্ট পাবেন। আর আষাঢ় মাসে যাদের জন্ম, বিশেষ করে ভাড়া দেখা যায় 16 বছর বয়সে, 21 বছর বয়সে এবং 60 বছর বয়সে। এই সময়ে যদি ফাঁড়া অতিক্রম করে যায় বা এই সময়ের মধ্যে যদি মৃত্যু না হয়, তা কিন্তু জেনে রাখুন 75 বয়সে 75 বছর বয়স পর্যন্ত বাঁচবেন এবং সুস্থভাবে বাঁচবেন। নমস্কার, ভালো থাকবেন। যদি ভালো লাগে আমার এই কথাগুলো, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটা রাখুন। নমস্কার, ভালো থাকুন।